4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বর্তমানে চীন থেকে ঢাকার পথে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২৬ মার্চ নিজের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে চেপে চীনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ব্যবসায়ী নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন। প্রফেসর ইউনূসের এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ। অর্থনৈতিক, ভূকৌশলগত নিরাপত্তা এবং সামরিক খাতে অর্জনের বিবেচনায় এই সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘের পানি কনভেনশনের ৫ এবং ৭ নম্বর অনুচ্ছেদকে স্পষ্টভাবে লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে তিস্তার পানি বঞ্চিত রেখেছে। ১৯৭৫ সালে তিস্তা নদীর উজানে জলপাইগুড়ি জেলার গজলডোবায় বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। এতে বাংলাদেশ প্রাপ্য পানির ন্যায্য হিস্সা পাচ্ছে না ৫০ বছর ধরে। নানা সময় ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করেও বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এদিকে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতীয় কলকাঠিতে এতদিন চীন যুক্ত হতে চেয়েও পারেনি। অবশেষে প্রধান উপদেষ্টা চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে তিস্তা ইস্যুতে নিশ্চয়তা এসেছে। গতকাল দুই দেশের যৌথ প্রেস রিলিজে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অন্তর্ভুক্তির ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এরই মাধ্যমে ভারতের শত কূটকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ নিজের স্বার্থ উদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল। সময়টা ছিল ২০২৪ সালের জুলাই মাস। চীনকে পেছনে ফেলে বাংলাদেশের মোংলা বন্দর পরিচালনার অধিকার পেয়েছে ভারত, এমন তথ্য তখন ভারতীয় গণমাধ্যমগুলোতে ফলো করে প্রচার করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ঢাকা সফরের সময় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার বিষয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে এই দুইটি বন্দর ব্যবহারের বিষয়ে একটি চুক্তি হয় দুদেশের মধ্যে, কিন্তু ভারত এতেও সন্তুষ্ট ছিল না। ২০২৪ সালের জুন মাসে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মংলা বন্দর নিয়ন্ত্রণের বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে নানা মহলে অভিযোগ আছে। শেখ হাসিনার ভারত সফর শেষে পরের মাসেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে চীনকে হটিয়ে মংলা বন্দর নিয়ন্ত্রণে ভারতের অধিকার প্রাপ্তির খবর জানা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত ইতিমধ্যেই চাবাহার বন্দর এবং মায়ানমারের সিতোয়ে বন্দরের তত্ত্বাবধান করছে। এরই সাথে মংলা বন্দর নিয়ন্ত্রণ করতে পারলে তাদের জন্য এই এলাকায় চীনা প্রভাব মোকাবেলা সহজ হবে বলে অনেক ভারতীয় বিশ্লেষক মত দিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, মংলা বন্দর চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে মংলায় ভারতের উপস্থিতির বিষয়টি সেখানে জানানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বন্দর, শিপিং ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট জানিয়েছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ও ব্যস্ততম মংলা বন্দর সম্প্রসারণের কাজটি করবে ভারতীয় সরকারের মালিকানাধীন ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুসারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরে যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে, তারই একটির আওতায় দেশটিকে মংলা সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। চীন মংলা বন্দর সম্প্রসারণ ও উন্নয়নে অংশীদার হতে চেয়েছিল, যা শেখ হাসিনা ভারতকে দিয়েছে বলে অভিযোগ আছে। এদিকে বিশ্বব্যাপী ৬৩টি দেশে ১০০টিরও বেশি বন্দরে চীনের বিনিয়োগ আছে। ভারত মহাসাগর অঞ্চল চীনের মেরিটাইম সিল্ক রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। প্রধান উপদেষ্টা চীন সফরে মংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চীনকে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মংলা বন্দরে চীনের উপস্থিতি ভারত কখনোই ভালো চোখে দেখবে না। প্রধান উপদেষ্টা চীন সফর সংক্রান্ত এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান চীন সফর করেছেন। তখন থেকেই নানা সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, বাংলাদেশ চীনের 4.5 জেনারেশনের J-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার প্রধান উপদেষ্টা সফরের পর সেই গুঞ্জন বাস্তবের রূপ পেতে যাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি বা ২.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।